পুরাতন মালদার নলডুবির মৃৎশিল্পী বাসন্তী দাস তার স্বামী মৃত্যুর পর প্রতিমা গড়ে সংসার চালান। বয়স তার 50 বছর। জীবনে অর্ধেক সময় পার হয়ে গেলেও গত 3 দশক অর্থাৎ 30 বছর ধরে দুর্গা প্রতিমা গড়ার কাজ করে চলেছেন তিনি। বছর 7 আগে স্বামী মারা গিয়েছেন। তিনি পেশায় মৃৎশিল্পী ছিলেন। স্বামীর মারা যাওয়ার পর এখন সব দায়িত্ব এবং কর্তব্য বাসন্তী দেবীর কাঁধে। সংসারে হাল ধরতে মৃৎশিল্পী পেশাকে কার্যত আঁকড়ে ধরে রেখেছেন। এবার তিনি 4টে বড় প্রতিমা গড়বার অর্ডার পেয়েছেন। তিনটি স্থানীয় এলাকায় এক প্রতিবেশী বাড়িতে তিনি প্রতিমা বানাচ্ছেন। প্রতিবেশীরা তারা এমন লড়াইকে কুর্নিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি বাগান পাড়া রয়েছে, সেখানে বাসন্তী দেবী বসবাস করেন। তার স্বামী কৃষ্ণ দাস মৃৎশিল্পী ছিলেন। শিল্পী শিক্ষা রপ্ত করে ফেলেছেন। বাসন্তী দেবীর 3টি মেয়ে এবং একটি ছেলে রয়েছেন। স্বামী মারা যাওয়ার পর খুব কষ্টে সংসার চলে। স্থানীয় বাসিন্দাদের পরামর্শে তিনি এমন পেশা ধরে রেখেছেন। নিজস্ব জায়গা নেই, অন্যের বাড়িতে প্রতিমা গড়ছেন তিনি। বছরভর কালী, মনসা বিভিন্ন প্রতিমা গড়েন তিনি। অনেক মহিলাদের প্রতিমা তৈরির উৎসাহও দেন, কিন্তু কেউ এগিয়ে আসে না। তাই নিজের ছেলে কিশোর দাস তাকে সহযোগিতা করেন। কত বছর আগে মারা গেছে? আচ্ছা, আমি এখন কি করে সংসার চালাবো আমি বুঝতে পারছি না। ছোট বাচ্চা, আমি কষ্ট করে ঠাকুর বানাতে লাগলাম। এবার কত করে বানিয়েছেন? এবার আমি 4টা বানাতে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি একাই সব করছেন? আমি একাই আছি আর আমার ছেলে আছে। আপনার ছেলে আপনাকে সহযোগিতা করছে? হ্যাঁ, আমার ছেলে আমার সাথে সহযোগিতা করছে। খুবই কষ্ট কাটছিল। স্বামীটা মরে যাওয়ার পরে কান্দা করলো। আমরা বললাম তোমার ছেলেকে নিয়ে তুমি ঠাকুর টুকুর যাই হোক বানাও, আমাদের বাড়িতে বানাও, ক্লাবে না যাবা বানাতে তখন সব জায়গাতে সবাই ডাকতে গেল। তখন এইভাবে ঠাকুর টুকুর বানিয়ে জীবন করছে। আমাদের গর্ব, মহিলাটাকে দেখে আমাদের খুব গর্ব হয় যে এখন কাজকর্ম করে খেতে পাচ্ছে। Yes.